2025-এর এই সময়টাতে এসে আশার আলো বলতে যে শব্দটি রয়েছে ওটা কিন্তু অনেক আগেই নিভে গিয়েছে। কারণ একসময় আমরা বাজেট ফ্রেন্ডলি যেসব স্মার্টফোন পেতাম বর্তমানে এটা অনেকটাই বিলুপ্তির পথে। তবে বাজারে কিছু কিছু স্মার্টফোন আছে যারা কিন্তু টাইনা টুন এটাকে ধরে রেখেছে এই টাইটেলটাকে। আপনারা জানেন যে কিন্তু টেকনো স্পার্ক গো 1 এটা কিন্তু বাজেট হিসেবে অনেক ভালো একটা ডিল ছিল আমাদের জন্য, কিংবা এই সময়ও বলতে পারেন 12,000 টাকার মধ্যে যদি টপ 5 কিংবা টপ 3 স্মার্টফোনের লিস্ট করা হয় তাহলে অবশ্যই টেকনো স্পার্ক গো 1 থাকবে। এবার তারই সাকসেসর টেকনো স্পার্ক গো 2 যেটা আমাদের দেশের বাজারে অফিসিয়াল ভাবে লঞ্চ করে দিয়েছে, তাও 10,999 টাকা। এই প্রাইস পয়েন্টের মধ্যে আমরা কি পাচ্ছি? ফার্স্ট অফ অল 120 হার্জের মতন একটি রিফ্রেশ রেট, IP64 এর রেটিং, ডুয়াল স্টোরেজ স্পিকার, তার সাথে সুন্দর একটি ডিজাইন। কারণ কোম্পানিগুলো তাদের স্মার্টফোনগুলোর ওভারভিউ এমন ভাবে হাইলাইট করে যেমন তার চেয়ে ভালো আর কেউ নেই। তবে সবকিছুই জানাবো বিস্তারিত এই ভিডিওতে। আসলে স্মার্টফোনটিকে আসলে আপনার নেওয়া উচিত কিনা। শুরুটা স্মার্টফোনটির ডিজাইন দিয়ে করছি। ডিজাইনটা দেখতে পাচ্ছেন, ব্যাগে কিন্তু পলিকার্বনেট ব্যবহার করা হয়েছে এবং ফ্রেমে, তবে ব্যাগে ম্যাট ফিনিশ থাকার কারণে আমরা ফিঙ্গারপ্রিন্ট পড়ার সম্ভাবনা খুব একটা নেই। ডিজাইনটি কেন জানি না আইফোন 16 এর কথা মনে করে। এতে যা রাইট হ্যান্ড সেটে প্লেসমেন্ট করেছে কিন্তু পাওয়ার বাটন, দেন এর ভলিউম লক আছে, যেখানে আপনার সাইড মাউন্টে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপ প্লেসমেন্ট করেছে। টপ সাইড আসলে দেখতে পারবো তার সেকেন্ডারি স্পিকার, মিন্স আপনার এখানে ডুয়াল স্টোরেজ স্পিকার ব্যবহার করা হয়েছে, তবে থাকছে না কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক। আর বটমে সে আগের মতনই আপনার 3.5 হেডফোন জ্যাকের কত, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি স্লট, দেন এর প্রাইমারি স্পিকার। আর এটাকে সম্পূর্ণ প্রোটেকশন করার জন্য IP64 এর সার্টিফিকেশন তো রয়েছে। ডিসপ্লের ক্ষেত্রেও সেম, এখানে আপনার টেকনো স্পার্ক গো 1 এর মতন ডিসপ্লে দিয়েছে। 6.67 ইঞ্চি মাপের HD+ রেজুলেশন একটি IPS LCD প্যানেল, যাতে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। সেটা আপনার অথেন্টিক না সব ক্ষেত্রে কাজ করবে তা না। আর এটাকে প্রোটেকশন করার জন্য কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন থাকছে। আর ডিসপ্লে সিনেমা বেজেল নিয়ে বললে, যেহেতু বাজেট সিরিজ একটি স্মার্টফোন, তা আপনাকে সেটা কনসিডার করতে হবে। র্যাম হিসেবে LPDDR4X ভালো কথা, তবে eMMC 5.1 এর স্টোরেজ টাইপটা না দিয়ে যদি UFS এর স্টোরেজ টাইপ দিলে মোর দেন বেটার। অ্যান্ড্রয়েড 15 এর গো এডিশনের সাথে আসা স্মার্টফোনের ব্যাক এন্ড আমরা দেখতে পারবো তাদের নিজস্ব UI HiOS, সাথে প্রসেসর হিসেবে দিয়েছে ইউনিসক্স এর T7250, যেটা অনেকটাই কাইন্ড অফ টেকনো স্পার্ক গো 1 এ যে চিপসেটটা ইউজ করেছে ওটার মতনই ধরতে পারেন। হাতে কলমে তেমন খুব একটা ডিফারেন্ট রেজাল্ট দেখতে পারবেন না। কাইন্ড অফ 19-20 বলা যাবে না, 19.5 কিংবা 20 ধরতে পারেন, পার্থক্যটা আর কি। ব্যাকে প্লেসমেন্ট করেছে প্রাইমারি 13 মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ডিজাইন। সেকেন্ডারিতে যেটি দেখতে পাচ্ছেন ওটা আপনার আইআর ব্লাস্টার, সাথে ফ্রন্ট ফেসিং 8 মেগাপিক্সেলের একটি সেন্টার পাঞ্চ সেলফি ক্যামেরা। আর এই ক্ষেত্রে উভয় ক্ষেত্রে কিন্তু আপনি LED ফ্ল্যাশ লাইট দেখতে পারবেন, যেটা টেকনোর একটা ঐতিহ্য। যার ব্যাক ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 1080p 30fps এর ভিডিওগুলো ইজিলি শুট করতে পারবেন। আর ইমেজ কোয়ালিটি নিয়ে এখন খুব একটা বেশি কিছু বলতে পারছি না, যেহেতু রিসেন্টলি লঞ্চ হলো। ওটা অবশ্য আরো কিছুদিন পরে বলতে পারবো। যে সাথে পারফরমেন্সটাও আপনি টেকনো স্পার্ক গো 1 এর মতনই দেখতে পারবেন। সেগুলো অবশ্যই ইন ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে, তাই স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল। ব্যাকআপ করার জন্য 5000 mAh এর একটি ব্যাটারি আর 15 ওয়াটের একটি ফাস্ট চার্জিং ব্রেক। অল ওভার স্মার্টফোনটি কাদের জন্য? আপনারা যারা ভালো একটি ডিজাইন, তার সাথে বড় একটি ডিসপ্লে, তার সাথে লেটেস্ট একটি UI খুঁজছেন তারা নিতে পারেন। তবে একটা জিনিসে প্যারা দিবে, স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টে শুরু হচ্ছে কিন্তু আপনার 464, বাট হলে 4GB র্যাম এক্সপেন্ডেবল করতে পারবে, তবে তেমন আহামরি খুব একটা কাজ আসবে না। তবে আপনারা যেহেতু স্বাধীন দেশের স্বাধীন নাগরিক, বাকিটা আপনাদের উপর। স্মার্টফোনটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না।